আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত ঢাকা ডুয়েট এডমিশন কোচিং এর অনলাইন ক্লাসে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মেকানিক্সের মোমেন্ট অধ্যায়ে এবং কিছু ফর্মুলা ও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখেছিলাম। আজকে আমরা সেই অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা করব লিভার নিয়ে। লিভার হলো কোনো একটা সলিড দণ্ডকে ধরি, এটা একটা সলিড দণ্ড। যদি এই দণ্ডের নির্দিষ্ট কোনো একটি স্থানে আমি একটা পিন জয়েন্ট সেট করি এবং যদি এই লিভারটি উপরে বা নিচের দিকে রোটেট করতে পারে, তাহলে আমি এক পাশে বল প্রয়োগ করব এবং সেই বল দিয়ে ওপর দিকে আমি লোড উত্তোলন করব। যদি করতে চাই তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো লিভার। তো লিভারের সুবিধা কি? লিভারের সুবিধা হচ্ছে আমি মোমেন্টের ফর্মুলা ব্যবহার করে এক পাশে অল্প বল দিয়ে অপর পাশে তার দ্বিগুণ, তিনগুণ বা একাধিক বা অধিক লোড উত্তোলন করতে পারবো। যেমন আমরা মোমেন্টের সূত্র অনুযায়ী এটাকে যদি আমরা এ বিন্দু ধরি এবং এর দূরত্ব যদি হয় L1, এর দূরত্ব যদি হয় L2, তাহলে আমরা বলতে পারি যে MA ইকুয়াল টু যদি 0 হয়। যেমন 0 কেন? যে যখন আমি এই পাশে লোড দিব এবং এই পাশেও লোড দিব, যদি লোড উভয় পাশে সমান হয়, তাহলে উভয় পাশের মোমেন্ট যদি সমান হয়, তাহলে এই এ বিন্দুর মোমেন্ট হবে 0। সেটাকে আমরা বলি সাম্য অবস্থা। যেমন মেকানিক্সের প্রথম অধ্যায়ে যখন বল বিভাজনের ম্যাথ করেছি, তখন আমরা সাম্য অবস্থার 3টা শর্ত বলেছিলাম। যে সাম্য অবস্থার 3টা শর্ত, প্রথম সূত্র হচ্ছে সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 এবং সামেশন এম ইকুয়াল টু 0। অর্থাৎ যদি কোনো বস্তু সাম্য অবস্থায় থাকে এবং তার উপরে একাধিক বল প্রয়োগ হয়, তাহলে এই 3টা শর্ত মেনে চলবে। তার মধ্যে 3 নম্বর যে শর্তটা, সেটা হচ্ছে যে বলগুলোর মোমেন্টের যোগফল 0 হবে। আমরা এখানে যদি মোমেন্ট সামেশন এম এ মানে এই বিন্দুতে বলগুলোর মোমেন্ট হবে 0, তাহলে আমরা লিখতে পারি সুতরাং P ইন্টু L1 প্লাস W ইন্টু L2 ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি P ইন্টু L1 ইকুয়াল টু W ইন্টু L2 অথবা P বাই W ইকুয়াল টু L1 L2 বাই। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা বল দিব এবং এই বল দিয়ে এই লিভারের সাহায্যে একটা লোড উত্তোলন করব। তো যদি এই পাশের দৈর্ঘ্যটা, যেমন এই অনুপাত ছাড়া দেখতে পারতেছি যে এই এল এর মান যত বড় হবে তত এই লোডের পরিমাণ কম হবে। যেমন এল এবং ডব্লুর গুণফল, এল এবং L2 এবং ডব্লুর গুণফল, এই এল এবং ডব্লু এবং L2 এই দুইটার গুণফল এবং L1 এবং P এর গুণফল। যদি L1 এর মান বেশি হয় তাহলে P1 এর মান ছোট হবে, যদি L2 এর মান বেশি হয় তাহলে ডব্লুর মান ছোট হবে। তাহলে সেইখান থেকে আমরা বলতে পারি P ইকুয়াল টু L2 বাই L1 ইন্টু ডব্লু। এই ফর্মুলা ব্যবহার করে আমরা লিভারের ম্যাথগুলা দেখব। আচ্ছা, এখন আমরা লিভার রিলেটেড একটি সিম্পল প্রবলেম দেখব। যে এইখানে একটি লিভার আছে যার এক পাশে P ইকুয়াল টু 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং অপর পাশে একটি লোড দেয়া হয়েছে। তো এখানে প্রশ্নে বলা আছে যে P ইকুয়াল টু 20 নিউটন বল প্রয়োগ করিয়া কত লোড উত্তোলন করা যাবে, অর্থাৎ আমার ডব্লিউ এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য আমি কি করব, যখন এই পাশের মোমেন্ট আর এই পাশের মোমেন্টটা সমান হয়ে যাবে, তখন কিন্তু এই লিভারটা সাম্য অবস্থায় থাকবে। আর যখন সাম্য অবস্থায় থাকবে, তখন সাম্য অবস্থার শর্ত অনুযায়ী আমরা জানি, যেখানে লিখব উত্তর, সাম্য অবস্থার শর্ত অনুসারে আমরা কি জানি যে সামেশন এম, অর্থাৎ বলগুলোর বীজগণিতিক যোগ, মোমেন্টগুলোর বীজগণিতিক যোগফল 0 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা মোমেন্ট নির্ণয় করি, যে এখানে আমরা প্রথমে ক্লকওয়াইজ চিহ্ন দেব, অর্থাৎ ক্লকওয়াইজ পজিটিভ এম এ ইকুয়াল টু 0। তাহলে আমরা ধরে নিলাম যে মোমেন্টের বীজগণিতিক যোগফল কোথায় 0, এ বিন্দুতে 0। তো
তো এই বিন্দুতে যদি 0 হয় তাহলে আমরা মোমেন্ট কি জানি, যে এই পি বলের জন্য একটা মোমেন্ট হবে, ডব্লিউ লোডের জন্য একটা মোমেন্ট হবে। তাহলে এই পি বল যেখানে আছে, দেখো পি বলের মোমেন্টটা যখন আমি নিব তখন এই পি বলটা এই লিভারকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে চাই, তার মানে এটা কি নেগেটিভ মোমেন্ট বা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট। তো নেগেটিভ মোমেন্টে আমরা মাইনাস ব্যবহার করব। তো পি ইকুয়াল টু হচ্ছে 20 ইন্টু বল ইন্টু লম্ব দূরত্ব। এর লম্ব দূরত্ব কত দেওয়া আছে 10 মিটার। এই যে এই বিন্দু থেকে এই পি বল পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে আমরা দূরত্ব কোণ করে দিব 10 প্লাস এই ডব্লু বল লোড যখন প্রয়োগ হবে তখন এই ডব্লু লোডটা এই লিভারকে এই দিকে ঘোরাতে চাবে। যদি এই দিকে ঘোরাইতে চাই তাহলে এটাকে বলি আমরা ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ পজিটিভ মোমেন্ট। তো পজিটিভ মোমেন্ট হলে আমরা প্লাস চিহ্ন দিব, ডব্লু ইন্টু এই ডব্লু লোডের পারপেন্ডিকুলার দূরত্ব কত 5 মিটার। তাহলে আমরা লিখব 5 মিটার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে যদি লিখি ডব্লু ইন্টু 5 ইকুয়াল টু হচ্ছে এই পাশে মাইনাস আছে, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে পজিটিভ হয়ে যাবে 200। ডব্লু ইকুয়াল টু 200 বাই হচ্ছে 5। সুতরাং ডব্লু ইকুয়াল টু লিখতে পারি আমরা 40 নিউটন। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে আমরা একটা লিভারের সাহায্যে 20 নিউটন বল প্রয়োগ করে এই পাশে 40 নিউটন বল উত্তোলন করতে পারবো। তো এটাই হচ্ছে লিভারের যান্ত্রিক সুবিধা, যে এক পাশে আমি কম পরিমাণে বল প্রয়োগ করব এবং অপর পাশে অধিক পরিমাণে লোড উত্তোলন করতে পারবো। তো এইটা কেন হয়, যে যেই পাশে আমরা কম বল প্রয়োগ করব সেই পাশের দূরত্বটা বেশি, যেই পাশে আমি বেশি লোড উত্তোলন করব তার দূরত্বটা কম। এই জন্য আমাদের এই পাশের মোমেন্ট আর এই পাশের মোমেন্টটা কি সমান। যেমন ডব্লিউ ইকুয়াল টু কত পাইছি আমরা 40, এই 40 ইন্টু 5 গুণ করলে কত হয় 200, এবং এই পাশে যে মোমেন্টটা 20 ফোর্স আর দূরত্ব দেওয়া আছে 10 মিটার। তাহলে 10 ইন্টু 20 গুণ করলে আমরা 200 পাবো। তার মানে এই পাশের মোমেন্ট আর এই পাশের মোমেন্ট সমান। তো এটাই হচ্ছে আমাদের লিভারের যান্ত্রিক সুবিধা।